হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? জানি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা মনে করবেন। তবে আলু কচুরমুখী বড়ি দিয়ে এমন একটা কষা একবার খেলে আবার খাবেন, আমার কথা মনে করবেন। এটাকে কিভাবে করলাম চলো তাহলে আমরা দেখতে থাকি, ফলো করি। এটা কীভাবে করছি সেটাকে ফলো করো। হ্যালো বন্ধুরা, দেখুন আমি চলে এসেছি, এগুলোকে কাটাকুটো করে নিই। প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি, বাটিতে গাবলায় একটু জল নিয়ে নিলাম। তারপরে প্রথমে লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে বাটিতে নিয়ে নেব। দেখুন লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে, সেগুলো ছাড়িয়ে নিয়ে বাটিতে ধুয়ে নেব। দেখতে থাকো। দেখুন লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে 7টা মতন লঙ্কা দিয়েছি, 6টা-7টা লঙ্কা দিয়েছি। বাটিটাকে ধুয়ে নিলাম, লঙ্কাগুলোকে বাটিতে রেখে দিচ্ছি। এবার আদাটাকে খোসা ছাড়িয়ে নিই। দেখুন আদা কোচানো হয়ে গেল, আদা কোচানো বাটিতে রেখে দিলাম। এবার আগে প্রথমে কচুরমুখীগুলোকে ছাড়িয়ে নেব। এবার দেখুন কচুরমুখী কীভাবে ছাড়াচ্ছে, দেখতে থাকো। এইভাবে বটির পিছনে উল্টো পাশে খোসাটাকে আস্তে আস্তে গায়ে ধরে টান দিতে হবে, সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। অনেকে দেখি খোসা কেটে কেটে ছাড়াই, তবে আমি কচুরমুখীগুলো খোসা কখনোই কেটে ছাড়াই না, এইভাবে উল্টো পাশেরটা নিয়ে ছাড়াই। দেখুন এক এক করে কচুরমুখীগুলো সব ছাড়ানো হয়ে গেল। এবার আলুটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে ধুয়ে নেব। আলুটাকে ছাড়াচ্ছি, দেখতে থাকো। আলুটার খোসা ছাড়াচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ওদিকে কাটা হয়ে গেছে। এবার জিরে দিয়ে দিলাম 2 চামচ। এবার এক এক করে মশলাগুলো দিচ্ছি। দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ করব তার জন্যে পেঁয়াজ রসুন দিইনি, আপনারা পেঁয়াজ রসুন দিতে পারে। আদা, চালমগজ দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম এক এক করে। দেখুন এবার পোস্ত দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। আপনারা সাধ্য মতনই সব কিছু দেবেন, আমি সাধ্য মতন দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। মরিচ দিয়ে দিলাম। এবার আমি বাটনা শুরু করছি, দেখতে থাকো। দেখুন আমার বাটা হয়ে গেল। এবার নোড়ার থেকে মশলাটাকে চেখে নিয়ে মশলা এক জায়গায় করে নিয়ে বাটিতে দেবো। পাশ থেকে বাটিটাকে নিয়ে নিচ্ছি, বাটিটা নিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, নিয়ে এবার এই বাটিতে তুলে নিচ্ছি, দেখতে থাকো। দেখুন আমার মশলা তোলা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে তুলে নিয়ে পাশে রেখে দিচ্ছি, দিয়ে এবার উনুনের কাছে চলে যাবো। এবার উনুনটাকে ধরাবো, দেখতে থাকো, ফলো করো। দেখুন উনুনের কাছে চলে এসেছি। এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, এপাশের গ্যাসটাও একবারে ধরিয়ে দিচ্ছি। দুটো গ্যাসই ধরানো হয়ে গেল। এবার এপাশে কড়া চাপিয়ে দিচ্ছি, আর এই পাশে হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। ওপাশে ভাত হতে লাগুক, এপাশে কড়াই তত সময়ে গরম হতে লাগুক। তারপরে আবার ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়াই গায়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছে। দেখো এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন এইবার আমি বড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়িগুলোকে আগে লাল লাল করে ভেজে
দেখুন বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। বড়িগুলোকে তুলে নিলাম। এইবার আলু আর কচুরমুখী কাটাগুলোকে তেলে ছেড়ে দিলাম। এগুলোকে লাল লাল করে ভাজা করে নেব, তাহলে খেতে খুব টেস্ট লাগবে, খুব ভালো লাগবে, সুন্দর হবে। তবে লাল লাল করতে হলে এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। সেটাকে আমি দিচ্ছি। দেখুন অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার কালারটা সেই আসবে, সেই লাগবে দেখতে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। আলু আর কচুরমুখীগুলো ভাজা হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছে। দেখুন আবার ফিরে আসলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেবো। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, সুন্দর লাগছে, সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার এগুলোকে নামিয়ে দিচ্ছি। দেখতে থাকো। আলু ভাজাগুলো নামাতে আছি। এখন নামানো হয়ে গেলে তারপরে এই তেলে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে এটাকে বানিয়ে নেব। দেখুন আমার আলু কচুরমুখী ভাজা হয়ে গেছে, সেগুলোকে নামানো হয়ে গেল। দেখুন আমি এবার তেলে তেজপাতা দিয়ে দিলাম, দুটো গোটা তেজপাতা 2 টুকরো করে। শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা 2 টুকরো করে, গোটা একটা শুকনো লঙ্কা 2 টুকরো দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে সব কিছু দেবো। দেখুন তেজপাতা শুকনো লঙ্কা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। দেখুন আমি এবার তেলে 5 ফোড়ন ছেড়ে দিলাম। দেখুন এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে দিলে পরে রঙটা ভালো হয়। দেখুন দেখতে দেখতে কালারটা কেমন হয়েছে, সুন্দর শিখেছে। তো এটা দিলে রঙটা নষ্ট হয় না। দেখতে হবে। এটা একটু নাড়াচাড়া করে এর মশলা দিয়ে দেবো। মশলা কী কী নিয়েছি সেটাকে দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পোস্ত, গোলমরিচ, চালমগজ, জিরে, সর্ষে, এগুলোকে বেটে নিয়েছি। এবার এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে লাল লাল করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে ভালো টেস্ট হয় না, খেতে ভালো লাগে না। এবার দেখুন আস্তে নাড়াচাড়া করতে করতে কালারটা এসে যাচ্ছে, সুন্দরভাবে কালারটা লাল লাল হিসেবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন। দেওয়ার পরে এটা দেখুন নাড়াচাড়া করে কালারটা আরও সেই লাগবে দেখতে। দেখুন মশলাটা লাল লাল ভাজা হয়ে গেছে, কালারটাও সেই এসে গেছে। এবার আমি 1 কাপ মতন আমল দুধ গুলেছি, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এভাবে নাড়াচাড়া করতে হবে, করলে একটা কালার অন্যরকম কালার চলে আসবে। তখনই হচ্ছে গিয়ে কচুরমুখী, বড়ি, আলুগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দেখো আমল দুধ দেওয়ার পরে কালারটা কেমন হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এইবার বড়ি ভাজাগুলো করে আগে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কেন বড়ি এর ভিতরে একটু নাড়াচাড়া না করে নিলে কোনো রস ঢুকবে না, বড়িগুলো ভালো সেদ্ধ হবে না। ওই জন্যই বড়িগুলোকে একটু আগে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এরকম নাড়াচাড়া করে একটু কষে নিয়ে এইবার এর ভিতরে আলু কচুরমুখী ভাজাগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষা করে নিতে হবে। কষাটা সুন্দর না হলে খেতে কিন্তু ভালো হবে না। দেখুন আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতনই জলটা দিতে হবে। একদম কোনো ঝোল থাকবে না, সেরকমভাবে রান্নাটা হবে, তবেই তো খেতে টেস্ট হবে। ঝোল থাকলে পরে তেমন টেস্ট হবে না, একদম গায়ে মশলাটা লেগে লেগে থাকবে, তবেই সেটা খেতে ভালো হবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম।
এটা তত সময় হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধু, আবার ফিরে আসলাম। এটাকে ঢাকনাটাকে তুলে দিলাম। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে পুরো। এবারে এটাকে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে দেব। দেখুন কালারটা সেই লাগছে, দেখতেও তেমন হয়েছে, খেতেও ঠিক তেমন হবে। একবার খেলে আবার খাবেন, আমার কথা মনে করবেন। দেখুন তাহলে হয়ে গেছে। এবার ঘিটাকে দিয়ে দিই, অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে এটাকে হয়ে গেছে, একটু ঘেটে নামিয়ে দেবো। দেখুন এটা একদম ক্ষীর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হবে, কালারটা সে লাগছে। একবার খেলে আবার খাবেন, আমার কথা মনে করবেন। দেখুন বন্ধুরা, আমি খাবার নিয়ে চলে এসেছি। শুধু কচুরমুখী আলু দিয়ে কষাটা দিয়েই খাওয়া হবে, একটাই তরকারি হয়েছে। এবার খেয়ে আমি বলছি কেমন হয়েছে। তবে তরকারিটার দিকে যা মনে হয়েছে সেই লাগবে খেতে, সেই হয়েছে দেখতে। তবুও একবার খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে কেমন হয়েছে। খুব ভালো, খুব ভালো, হেভি হয়েছে, হেভি হয়েছে, খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, তবে এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে আছেন সঙ্গে থাকবেন, ভালো আছে থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা মনে করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে।